সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের বাড়িতে আমাদের গোয়াল ঘরের একটা গুরুত্বপূর্ণ কাজ করব, সেটা আপনাদের দেখাবো। সে কাজটি হলো, আজকে আমরা গোয়াল ঘরে মোটর লাগাবো, যেটা গরুর ঘর পরিষ্কারের জন্য এবং গরুর ঘরের আশেপাশে যে গাছপালাগুলো লাগাই আমরা, সেগুলোতেও জল দেওয়ার ব্যবস্থা করব। তো দেখতেই পাচ্ছেন, সকালবেলা এসে মিস্ত্রি অর্থাৎ যারা বোর্ডিং করে, তারা বোর্ডিং করার পর তারা চলে গিয়েছে। আমি তখন বাসায় ছিলাম না, তো সেটা আমি দেখাতে পারিনি দুঃখজনকভাবে। তো এখন যেগুলো দেখছেন, যে আমরা এখানে 30 ফিট অন্তর এই জায়গাটি বোর্ডিং করেছি। আর এখন যাকে দেখছেন যে মোটরের কাজগুলো করতেছে, সে আমাদের নিজের বাড়ির পাশে সম্পর্কে একজন মামা হয়। তো সে প্রায় সব ধরনেরই কাজই করতে পারে। তো তাকে কিছুদিন আগেই বলে রেখেছিলাম যে মামা মোটরটা লাগাতে হবে বোর্ডিং করার পরে। তো সে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি লাগাই দিব, তোমার সব কিছু আনায় রাখিও, মোটর থেকে শুরু করে পাইপ, টেপ, আটা ইত্যাদি আরও যেগুলো লাগে সেগুলো আনায় রাখার পর তাকে আমরা ফোন দিছি, এবং সে আসার পরে বোর্ডিং শেষে যখন বোর্ডিংয়ের লোকগুলো চলে যায় তখন সে এসে এই মোটর বসানোর কাজটা সে করতেছে, এবং মোটরের সাথে যে বৈদ্যুতিক লাইন দেওয়ার দরকার হয় সে কাজও সে করবে। তো এই মোটরটা লাগানো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ আর কিছুদিন পর বর্ষাকাল। আমাদের যে গরুগুলো রয়েছে, 3-4টা গরু রয়েছে, সেগুলো আমরা বাইরেও নিয়ে যেতে পারবো না, এবং আমাদের ম্যানুয়ালিভাবে অর্থাৎ সনাতন পদ্ধতিতে আমরা যে গোয়াল ঘর বা পরিষ্কার করে থাকি বালতিতে জল এনে, সেগুলো অনেক কষ্টসাধ্য হয়ে থাকে। তো কিছুদিন থেকে ভাবার পরে আমরা মোটরটা লাগাইছি, এবং এই মোটর দিয়ে আমরা শুধু গোয়াল ঘর না, পাশে যেমন ঘাস, এর আগের ভিডিওতে দেখেছেন ঘাস লাগাইছি, কিন্তু সেচ দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না। সেক্ষেত্রেও এই মোটর দিয়ে আমরা পাইপের মাধ্যমে সেখানে সেচ দিতে পারবো। তো সে মোটরের পাইপ এবং আঠা লাগানোর পর সে বৈদ্যুতিক তারগুলো লাগাচ্ছে, এবং তার কাজও অনেক সুন্দর হয়। এই মোটরটি হাফ হর্সের একটি মোটর, যেগুলো দিয়ে ভারী কোনো বস্তু ধোয়াধুয়ি বা বেশি পানি নিচ থেকে উপরে তুলতে পারবো না। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।